25 তারিখ আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি দিন। সেই দিন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করব। রাজধানীর 300 ফিটে উনি একটা বক্তব্য রাখবেন, ভাষণ দিবেন। 25 তারিখ আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি দিন, জাতীয় পরিবারের জন্য একটা উৎসবের একটা দিন। আপনারা জানেন দীর্ঘ 18 বছর ইচ্ছায় ও অনিচ্ছায় বাধ্য হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত জীবনযাপন করছেন। ইনশাল্লাহ আগামী 25শে ডিসেম্বর উনি দেশে প্রত্যাবর্তন করবেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিএনপি নেতাকর্মীরা উৎসব দেওয়ার মধ্যে বিশাল একটা আয়োজন করতে যাচ্ছে। সারা বাংলাদেশে কোটির অধিক বিএনপির সমর্থকরা ঢাকায় যাবে। এই দিনটিকে আমরা আগামী 100 বছরের জন্য স্মরণীয় করে রাখে মানুষ, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই বিএনপি যার আশা আকাঙ্ক্ষা নিয়ে এখনও উজ্জীবিত আছে, ভবিষ্যতেও যার হাত ধরেই এই বিএনপি বাংলাদেশে ডেভেলপমেন্ট করবে, সেই তারেক রহমান 17 বছর পরে আসবে। আমাদের মধ্যে সমস্ত নেতাকর্মী উজ্জীবিত, সবাই মনে করতেছে আমরা নতুনভাবে আমাদের যেই অভিভাবককে ফিরে পাচ্ছি। অভিভাবককে কাছে পাওয়ার আনন্দটা তো ভাষায় প্রকাশ করা যায় না। ইতিমধ্যে কক্সবাজার জেলার 9টি উপজেলা, সাংগঠনিক উপজেলা সহ 4টি পৌরসভা, আমরা নেতাকর্মীদের মাঝে একটা শ্বাস রব চারিদিকে তারেক রহমানকে সাদর সম্ভাষণ জানানোর জন্য। জনাব তারেক রহমান আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। উনি আগামী 25 তারিখ উনি অলরেডি লন্ডন থেকে উনি অ্যানাউন্স করছে আগামী 25 তারিখ উনি বাংলাদেশে আসবে এবং উনি বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আগে এটা যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ওখানে অবতরণ করে উনি সরাসরি দেশের মানুষের উদ্দেশ্যে রাজধানীর 300 ফিটে উনি একটা বক্তব্য রাখবেন, ভাষণ দিবেন। ওখান থেকে উনি ওনার যে মমতা মহিমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবার কেয়ারে দেখতে যাবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক ওনার সমাধিস্থলে যাবেন শ্রদ্ধা জানাতে। তো আমরা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে যে একটা রাজকীয় প্রত্যাবর্তনকে ঘিরে সারা বাংলাদেশে ছাত্রদল অনেক বেশি উজ্জীবিত এবং কেন্দ্রীয়ভাবে আমাদের একটা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, একটা কমিটিও করা হয়েছে। আগামী 25 তারিখ যে বাংলাদেশে ঐতিহাসিক প্রত্যাবর্তন করতে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলা ছাত্রদল এবং কক্সবাজার শহর ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনেক আনন্দিত, উজ্জীবিত। আমাদের মনে প্রাণে একটিমাত্রই আশা, একটিমাত্র ধারণা, একটিমাত্র আকাঙ্ক্ষা, দেশনায়ক তারেক রহমান যেই দিন হচ্ছে বাংলাদেশের মাটিতে পা দিবে, সেই দিন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করব। পাশাপাশি আমরা আশা করছি ওই দিন ঢাকার বুকে 2.5 কোটি থেকে 3 কোটি ছাত্র জনতা এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, যতগুলা জনসাধারণ আছে, প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি আমরা ছাত্র সমাজ এবং জনসাধারণ আমরা সেখানে আশা করছি। এবং আমরা এটাও আশা করছি যে তারেক রহমান যদি বাংলাদেশে যদি আসে, বিএনপির রাজনীতি এবং ছাত্রদলের রাজনীতি অনেক চাঙ্গা হবে এবং সবার মনে প্রাণে একটিমাত্রই ধারণা থাকবে আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের মানুষ তার ডাকে সাড়া দিবে। এই দিনে আমরা কক্সবাজার থেকে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বিশাল একটা বহর যাবে। পাশাপাশি আমাদের কক্সবাজার সংসদীয় আসনের আমাদের নেতা ধানের শীষে মনোনীত প্রার্থী জনাব লুৎফুর রহমান কাজল ভাইয়ের নেতৃত্বে কক্সবাজার থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীরা ওইখানে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে ইনশাল্লাহ উপস্থিত থাকবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ওই প্রোগ্রামে যাবো ইনশাল্লাহ।